আমি ছোটবেলা থেকে ঢাকায় জন্ম, ঢাকায় আমার দাদার বাড়ি, ঢাকায় নানার বাড়ি। ঢাকায় বলতে গেলে রূপগঞ্জে আমার নানার বাড়ি। যেহেতু এখন নানা নানু নেই, আমি লাস্ট মনে হয় 2007-এ আমার নানা বাড়িতে গিয়েছিলাম। তারপর আসলে ঢাকার বাইরে ওরকম একটা ঘুরতে যাওয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন এইসব জায়গা ছাড়া আসলে রুরাল কোনো জায়গায়, রুরাল বলতে আসলে নেগেটিভ শোনা যাচ্ছে, আমি আবারও সুন্দর করে বলতেছি, মানে দর্শনীয় বহুত হাইপড জায়গা ছাড়া আমি কোথাও যাইনি। যেমন সিলেট এখনও যাওয়া হয়নি, সুনামগঞ্জে গিয়েছিলাম, টাঙ্গুর হাওরে, মানে এই টাইপের টাঙ্গুর হাওর, বান্দরবন, তারপরে নীলাচল, এই টাইপের জায়গা ছাড়া আমি আসলে ঢাকার বাইরে কোথাও তেমন বেড়াতে যাইনি, যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না। এখন যেহেতু অনেক আত্মীয় স্বজন আছে, তাই আমি ভাবছি ঘুরতে যাব। তো আমি বাসের বাইরে যখন এরকম দেখতেছিলাম এই সবুজ এরকম গাছ, পানি, ক্ষেত, এগুলো আমার কাছে খুবই মন কেড়ে নিতেছিল, খুবই খুবই ফিল হইতেছিল। যেহেতু আমি ইংলিশ লিটারেচারের ছাত্রী, আমার কাছে তো আরও বেশি নেচারকে এত অ্যাট্রাক্ট ফিল করায়। আর রবীন্দ্রনাথ ট্যাগোরের কাছারি বাড়ি যাচ্ছিলাম আমরা, আসলে সেই দিন বের হয়েছিলাম একটা হাট দেখার জন্য, গ্রামের হাট কীরকম হয়। শাহজাদপুরে যাচ্ছিলাম, তো তারপর দেখলাম যে রবীন্দ্রনাথের যেহেতু কাছারি বাড়ি আছে, তো ওইখানে ঘুরে আসি। 20 টাকা রিক্সা ভাড়া নিবে, তো 20 টাকা তো রিক্সা ভাড়া ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে এই জার্নিতে আমার কাছে মনে হয়েছে আমার দাদা, আম্মা, খালা সবার নাম আমি যদি ভুলে যেয়ে থাকি, সবার নাম মনে এসে পড়ছিল, এত ডেঞ্জারাস রাস্তা ছিল। তো আমি যে পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে যখনই নামলাম রিক্সা থেকে, জাস্ট নামার সাথে সাথে দেখলাম 1টা বাজে, বলতেছে এখন বন্ধ, 1:30টার সময় খুলবে, আপনারা আশেপাশে ঘুরেন। তারপর আর কি রাস্তায় দাঁড়ায় ওই গেটের সামনেই ঝালমুড়ি মারলাম, মামার সাথে কিছুক্ষণ টাইম পাস করলাম। তারপরে এই যে হাটটার মাঝখান দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম। হাটের জন্য একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আরেকটা কন্টেন্টে আপনাকে দিব। আরেকটা সুন্দর কন্টেন্ট আসতেছে আজকে বা কালকের মধ্যে। তো হাটের ভিতর দিয়ে ঘুরতে ভালোই লাগতেছিল, দেখতেছিলাম। আমি আসলে এরকম হাট কখনো দেখিনি, যাইনি, তো আমার কাছে সব কিছুই আসলে নতুন। আজকের দিনে আমি যা যা এক্সপ্লোর করেছি আমার কাছে সবই অনেক নতুন আর খুব ভালো লেগেছে। কিন্তু এত গরম ছিল, এত অশান্তি লাগতেছিল, মনে হতেছিল আমি খুব মোটা হয়ে গেছি, তার জন্য বেশি আরও খারাপ লাগতেছিল। মোটা মানুষের গরমে অনেক খারাপ লাগে, সেটা জানা কথা। আর এই যে মানুষজনরা দেখতেছিলাম, খুব রাস্তার পাশে মোড়া টুল পেতে সুন্দরভাবে জামা কাপড় দেখতেছিল, এই জিনিসটা আমার কাছে খুবই নতুন লাগছে, যেভাবেও মানুষ দেখে। আগে তো আমি ছোটোবেলায় জানেন রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে লজ্জা পেতাম, আরে আমি খাচ্ছি, চাওয়াচ্ছি, সবাই দেখে ফেলবে, কীরকম কীরকম যেন একটা ভাইব ছিল। যদিও কলেজে ওঠার পরে একটু স্বাভাবিক হয়েছি। তো আমি লাস্টে 1:30টার সময়, সরি 1:30টার সময় আমরা চলে গেলাম রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে। তো এটা ছিল একটা জাদুঘরের মতো, ভেতরে টিকিট ছিল 30 টাকা। আসলে ভেতরে দেখার মতো ওরকম সুন্দর কিছু নাই, যদি আপনি খুব দূরের থেকে আসেন তাহলে আমি বলবো এখানে আসার কোনো দরকার নেই, এখানে আসলে দেখার মতো এরকম কিছু নাই। একটা বহুত পুরানো একটা বিল্ডিং, আসলে উনি যেখানে ছিল ওইখানে উনি যেহেতু খাবার দাবার খাইছে, ধরেন উনি যে প্লেটে খাইছে, যে আসবাবপত্রে বসছে, শুইছে, এগুলাই আর কি জাদুঘরের মতো করে সাজায় রাখছে। আর ওইখানে কোনো কিছুতে ছবি তোলা যাবে না, ছবি তোলার নিষেধ। আমি 2-4টা ছবি তুলছি, তাও আবার ওই যে অ্যাড করে দিলাম তাদের সাথে। আসলে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি রবীন্দ্রনাথ প্রেমী হন তাহলে ওয়ার্থ ইট, আর না হলে তো নাই।